বিসমিল্লাহির রহমানির রহিম وإذا قرئ القرآن فاستمعوا له وأنصتوا لعلكم ترحمون আর জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহর কালাম ছোট না বড়? আর একটু জোরে বলেন ছোট না বড়? আল্লাহর কোরআনের আয়াতের দাম কম না বেশি? আল্লাহ রাব্বুল আলামিনের পবিত্র কালামে হাকিম থেকে যখন তেলাওয়াত হবে, আওয়াজটা আস্তে হবে না জোরে হবে? আওয়াজ দিয়া বলে। আস্তে হবে না জোরে হবে? আল্লাহকে যারা ডাকিবে ভাবে, আল্লাহর আপন তারাই হবে। ইহকালে শান্তি পরকালে মুক্তি, ইহকালে শান্তি পরকালে মুক্তি দিবেন তারে আল্লাহ তাআলা। লা ইলাহা জোরে লা ইলাহা, দুনয়ন মেলে যেদিকে তাকাই আল্লাহরই রহমত দেখিতে পাই। দুই নয়ন মেলে যেই দিকেই তাকাবেন না কেন, চতুর্দিকেই আল্লাহ পাক রব্বুল আলামিনের নিয়ামত। কথা বলেন ঠিক না বেঠিক? দুনয়ন মেলে যেদিকে তাকাই শুধু আল্লাহরই নিয়ামত দেখিতে পাই। কেমন করব শুকর আদায়, কেমন করব শুকর আদায় ও গো দয়াময় আল্লাহ তাআলা। লা ইলাহা জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকের এই জান্নাতের বাগানে বসেন, বহুত ফায়দা। আলোচনার মাঝখানে বলবো জান্নাতের বাগানে বসার ফায়দা কি। এই জায়গাটা আপনার আমার জন্য করা হলো। এই জায়গাটা অত্যন্ত দামি জায়গা। এটা আল্লাহর পক্ষ থেকে জান্নাতের বাগান। জোরে বলেন কিসের বাগান? আর একটু জোরে বলেন কিসের বাগান? এটা আমি শহীদুল ইসলাম জিহাদির কথা নয়, আল্লাহ পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলেন। বিসমিল্লাহির রহমানির রহিম وإذا قرئ القرآن فاستمعوا له وأنصتوا لعلكم ترحمون আর জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহর কালাম ছোট না বড়? আর একটু জোরে বলেন ছোট না বড়? আল্লাহর কোরআনের আয়াতের দাম কম না বেশি? আল্লাহ রাব্বুল আলামিনের পবিত্র কালামে হাকিম থেকে যখন তেলাওয়াত হবে, আওয়াজটা আস্তে হবে না জোরে হবে? আওয়াজ দিয়া বলে। আস্তে হবে না জোরে হবে? তাহলে আমি আবার আপনাদের মাঝে ওই আয়াতে কারিমা তেলাওয়াত করব। আপনারা দেখব কতটুকু ভোল্টেজে আওয়াজ দিতে পারেন। যার যত বেশি আওয়াজ হবে তার ঈমানের পাওয়ার আল্লাহ তাআলা তত বাড়ায়া দিবে। وإذا قرئ القرآن فاستمعوا له وأنصتوا لعلكم ترحمون
আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মুফাসসিরিনে কেরামরা বলেন, ওয়া ইযা কুরিআল কুরআনু ফাসতামিউ লাহু, যেখানে কুরআনুল কারীম থেকে কথা বলা হয়, সুন্দর করে ব্যাখ্যাগুলি বুঝবেন। সামান্য আপনাদের মাঝে আমি আয়াতের সামান্যতম ব্যাখ্যাগুলো বলতেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন মুফাসসিরিনে কেরামরা বলেন, ওয়া ইযা কুরিআল কুরআনু, যেখানে কোরআনের কথাগুলি বলা হয়, যেখানে আল্লাহ এবং আল্লাহ রাসূলের কথাগুলি বলা হয়, ওই জায়গাটা আল্লাহর পক্ষ থেকে জান্নাতের বাগান হয়ে যায়। জুড়ে বলেন না সুবহানাল্লাহ। কোরআনের যেমন দাম, কোরআনের যেরকম দাম, এই কোরআনের মাজলিসে বসলে মুফাসসিরিনে কেরামরা বলেন দুইটা কাজ করার কথা বলেছেন। নাম্বার 1, প্রথম নাম্বার হলো এই কোরআনের মাহফিলে বসে কথা বলা যাবে না, বান্দা চুপ করে বান্দা শ্রবণ করবে। দ্বিতীয় নাম্বারটা হলো আল্লাহ দুইটা কান আল্লাহ বান্দাকে দিয়েছেন, এই দুইটা কান দিয়ে বান্দা মনোযোগ সহকারে বান্দা কোরআনের বয়ানগুলো শ্রবণ করবে। এই দুইটা কাজ যদি কোনো বান্দা করতে পারে, আল্লাহ তাআলা মুফাসসিরিনে কেরামরা বলেন, ওয়া ইযা কুরিআল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন, আল্লাহ তাআলা তাদেরকে জান্নাতি হিসাবে ঘোষণা করবেন। একটু জোরে বলা যাবে নাকি সুবহানাল্লাহ? সম্মানিত মুসলমান ভাইরা আমার, আমি ধারাবাহিকতায় আলোচনার মধ্যে ঢুকে যাব। আলোচনা ঢোকার আগে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে আজকের মাহফিলে আসার বসার সুযোগ দান করেছেন। সেই মহান রব্বি কারিমের দরবারে লাখ কোটি শুকর ও সুজুদ, যেই রব্বুল আলামিন আপনাকে আমাকে আজকের মাহফিলে আসার বসার, বক্তা এবং শ্রোতার মধ্যে বক্তাকে বলার এবং শ্রোতাদেরকে শুনবার মতো তৌফিক যে আল্লাহ পাক রব্বুল আলামিন দান করেছেন, সেই মহান রব্বি কারিমের দরবারে একটু আওয়াজ করে শুকরগুজার করে বলেন আলহামদুলিল্লাহ। বিশ্ব মানবতার মুক্তির দিশারি তাজে তারে মদিনা হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি সংক্ষিপ্ত দুরূদ ও সালাম পেশ করছি। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবী বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যারা আমার নবীকে খুশি আমি নবীর পক্ষে দুরূদ পড়ল, আমি আল্লাহ এবং ফেরেশতাদেরকে নিয়ে 10 বার ওই বান্দার প্রতি রহমত নামক করুণাটুকু আমি আল্লাহ ওই বান্দার প্রতি বর্ষিত করে দেই। সম্মানিত হাজিরিন, আমি আপনাদের মাঝে পবিত্র সূরাতুর রহমান থেকে 1 থেকে 4 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। ধারাবাহিকতা আলোচনা করব। আল্লাহ পাক রব্বুল আলামিন সংক্ষিপ্ত আয়াতের তরজমা আপনাদের মাঝে ব্যাখ্যা করেই আপনাদের মাঝে আমি আলোচনায় ঢুকে যাব। আমি আপনাদের মাঝে যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আর রহমান আল্লামাল কুরআন খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আর রহমান, আল্লাহ তাআলা আমি আপনাদের মাঝে এবার আসলাম আলোচনার আগে বা পরে, এক্সাম্পল দিচ্ছি বুঝবার জন্য। আলোচনার আগে কিংবা পরে আপনারা আমার কাছ থেকে কাট নিবেন বা জিজ্ঞাসা করবেন, হুজুর আপনার বাসা কোথায়? আপনাকে চিনা চিনা লাগে, প্রায় সময় মনে হয় দেখেছি, দেখারই কথা। পরিচয় নেবেন যখন কোনো মানুষের সঙ্গে প্রথম দেখা হয়ে যায়,
প্রথম তাদের যে কার্যক্রমটা শুরু করে দেয়, শেষ করে দেয়, এটা হলো পরিচয়। আসসালামু আলাইকুম, আমি অমুক, আপনি কে, আপনার বাসা কোথায়, আমার বাসা অমুক জায়গায়, পরিচয় দেন। ঠিক ততরূপ আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের ভিতরে 30 পারা কোরআনের ভিতরে 114 খানা সূরার ভিতরে আল্লাহ তাআলা উল্লেখিত একটি সূরার ভিতরে আমরা মুফাসসিরিনে কেরাম যারা তাফসীর কারক যারা আমরা তাফসীরের কিতাবের মধ্যে পড়েছি, আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে এরকম যেরকম কুটিবাড়ির মধ্যে চাকলার হাট কুটিবাড়ির মধ্যে জান্নাতের বাগান সাজিয়ে দিয়েছেন, ঠিক ততরূপ এরকম আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের ভিতরে একটা মঞ্চ সৃষ্টি করবেন, মঞ্চ তৈরি করবেন। মঞ্চ তৈরি করার পরে এখানে যেরকম বিশেষ বক্তা, দ্বিতীয় তাফসীর কারক, প্রধান তাফসীর কারক, ঠিক ততরূপ আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের ভিতরে 3 জন বিশেষ মেহমান রাখবেন। একজন প্রধান মেহমান থাকবেন, আরেকজন বিশেষ মেহমান থাকবেন, আরেকজন দ্বিতীয় মেহমান থাকবেন। এরকম একটা মঞ্চ সৃষ্টি করা হবে, এরকম একটা তাফসীরের আয়োজন করা হবে। ওই জায়গার ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন নূহ নবীকে আল্লাহ তাআলা দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের কণ্ঠের মধ্যে আল্লাহ তাআলা ওই দিন পবিত্র কালামে হাকিম তেলাওয়াত করাবেন। দাউদ কিন্তু কোরআনের হাফেজ নয়। দাউদ নবীকে যখন কোরআন তেলাওয়াত করতে দেওয়া হবে, আল্লাহ তাআলা ওই দিন বলবে, দাউদ রে, আজকে তোমাকে কোরআনের হাফেজ বানায়া দেওয়া হলো। দাউদ নবী ওই দিন কোরআনের হাফেজ হয়ে যাবে। দাউদ নবী পবিত্র কোরআনুল কারীম থেকে তেলাওয়াত শুরু করে দিবেন। দাউদ নবী হবে বিশেষ বক্তা, আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ হবে প্রধান অতিথি, প্রধান আলোচক। আর স্বয়ং রব্বুল আলামিন যে আল্লাহ পবিত্র কোরআনুল কারীমটাকে নাযিল করেছেন, ওই রব্বে কাবা আপনার আমার জন্য এই দিন প্রধান আলোচক হয়ে যাবে। আমি আপনাদের মাঝে যেই কথাটা বুঝবার জন্য এক্সাম্পল দিচ্ছি, আল্লাহ তাআলা পবিত্র সূরাতুর রহমানের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের পবিত্র আল্লাহ তাআলার পরিচয় পত্র প্রথম আয়াতের মধ্যে আল্লাহ সেরে দিয়েছেন। আল্লাহ তাআলা পর্যায়ক্রমের ভিতরে আল্লাহর পরিচয় দেওয়ার পরে আল্লাহ সব থেকে পৃথিবীর জমিনের ভিতরে, পৃথিবীর জমিনে আল্লাহ তাআলা আসমানের নিচে জমিনের উপরে 3টা সব থেকে বড় নিয়ামত আল্লাহ দান করেছেন। ওই 3টা বড় নিয়ামত আল্লাহর পরিচয়ের পরে পরে আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমের সূরাতুর রহমানের মধ্যে আল্লাহ তুলে ধরেছে। যদি আপনারা সময় দেন, আমি আপনাদের মাঝে সময়ের প্রেক্ষাপটে আমি কথাগুলি আপনাদেরকে বুঝায় দিব। ইনশাআল্লাহ আলোচনা ফিনিশ দেওয়ার মতো সময় তো আপনারা আমাকে দিবেন, দেওয়া যাবে তো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের সূরাতুর রহমানের প্রথম আয়াতে কারিমার মধ্যে আল্লাহ বলেন, আর রহমান, আল্লাহ তাআলা বলেন আর রহমান, আমি আল্লাহ ওই রকম দয়ালু, আমি তো আল্লাহ এমন রহমান, আমি আল্লাহ এত দয়ালু বান্দারে পৃথিবীর জমিনে আমি আল্লাহ তোমাদেরকে ইবাদতের জন্য পাঠায় দিলাম। বান্দা পবিত্র কোরআনুল কারীমের ভিতরে আল্লাহ তাআলা বলেন, বান্দারে তোমাকে কেন পৃথিবীর জমিনে পাঠায় দিলাম, আল্লাহ তাআলা এই ব্যাপারে সুন্দর করে জানায় দেন, ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি রব্বুল আলামিন তোমাদেরকে পৃথিবীর জমিনে কেবলমাত্র শুধুমাত্র ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা, আল্লাহ তাআলা পৃথিবীর জমিনে 18,000 মাখলুকাত সৃষ্টি করার পরে আল্লাহ রাব্বুল আলামিন 2টা জাতির কথা, 2টা কওমের কথা
আল্লাহ তাআলা উক্ত আয়াতের মধ্যে তুলে ধরেছেন। প্রথম নাম্বার, ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি রব্বি কাবা, রব্বুল আলামিন, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে শুধুমাত্র কেবলমাত্র আমি আল্লাহ তাআলা সৃষ্টি করেছি, মানুষ এবং জিন জাতিকে আমি রব্বুল আলামিনের ইবাদত গোলামি দাসত্ব করার জন্য। একটু জোরে বলেন, কার গোলামির জন্য? কিন্তু পৃথিবীর জমিনে মানুষ পাঁচটা গোলাম হয়ে গিয়েছে। নেতা এবং নেত্রীর পিছনে ঘোরাঘুরি করে, মানুষ রব্বি কাবার জন্য সময় দিতে পারে না। মুসলমান ভাইরা, আজকের মাহফিল এলাকা হয়েছে কবরবাসীর রূহের মাগফিরাত কামনায় আজকের মাহফিল। মুসলমান, ও কালীগঞ্জের মুসলমান, ও শালকহাটের মুসলমান, ও চাকলার হাটের মুসলমান, শুনে নেন, খুবই মনোযোগ খেয়াল করবেন আমার দিকে। আজকের মাহফিলটা আমি বক্তার জন্য জীবনের শেষ মাহফিল হতে পারে কি পারে না। আজকের মাহফিলটা আপনি শ্রোতা, আপনার জন্য জীবনের শেষ মাহফিল হতে পারে। জীবনের শেষ মাহফিল মনে করে এই জায়গার মধ্যে বসে গেলাম। প্রত্যেক দিন তো প্রায় দিন প্রোগ্রাম চলছে, দুই একদিন বসে থাকি, বাকি দিন প্রায় দিন প্রোগ্রাম চলছে। নভেম্বর সম্ভবত সামনে 2 দিন ফাঁকা আছে, ডিসেম্বর প্রায় দিন প্রোগ্রাম হবে। আলহামদুলিল্লাহ, যতবার যত জায়গায় প্রোগ্রামে বসে গিয়েছি, মনে মনে ভাবছি আজকের মাহফিলটা আমার জন্য জীবনের শেষ মাহফিল, আপনার জন্য বাবাজি জীবনের শেষ মাহফিল হতে পারে। এই যে জাহাঙ্গীর ভাইয়ের বাড়ির উঠানে গত বছর প্রধান তাফসীর কারক হিসেবে আলোচনা করে গিয়েছিলাম, আমার মনে হয় ওই সময় আমার যে শ্রোতাগুলো ছিল, এমনও তো হতে পারে অনেক শ্রোতা অন্ধকার কবরের বাসিন্দা হয়ে গেছে, অনেক শ্রোতা বেঁচে আছে, আজকে আমার সামনে বসে গিয়েছে। এজন্য বাবাজি, আল্লাহ তাআলা কখন কার ডাক দুনিয়ার জমিন থেকে শেষ ডাক দিয়া দিবে বলা যায় না। এজন্য আজকের মাহফিলটা বাড়ির কাছাকাছি পেয়েও যারা জান্নাতের বাগানে আসতে পারলো না, তাদের মতো কপাল পোড়া মুসলমান ইমানদার হতে পারে না। মুসলমান ভাইরা আমার, আমরা আয়াতে কারিমার তেলাওয়াত এবং শাব্দিক তরজমায় বুঝতে পারলাম এই জায়গাটা আল্লাহর পক্ষ থেকে জান্নাতের বাগান। যখন আল্লাহ তাআলা যখন জান্নাতের বাগান যখন বানানো হয়ে যায়, যেদিন মাহফিল শুরু হয়ে যাবে, মাহফিলের আগে যেদিন আপনার এই মঞ্চ থেকে, স্টেজ থেকে যখন গজলের ধ্বনিগুলো দেওয়া হয়, তখন থেকে রব্বুল আলামিন, রব্বি কাবা, তখন 2 দল ফেরেশতাকে পৃথিবীর আলোচনার প্রেক্ষাপটে বলাই লাগে। এমন একটা সময় ছিল 5 জুলাইয়ের আগে, আমরা তো নতুন বক্তা, আমরা তো প্রায় 2-3 বছর থেকে ময়দানে নেমেছি। আমাদের আগে থেকে যারা আলোচনা করে, আমাদের লালমনিরহাটে নুরুল্লাহ আলবাসীর বিভিন্ন বক্তা ভাইরা বক্তা আলোচনা করেন, দেখা গেছে পর্যায়ক্রমে তারা কথা বলতে যাইয়া মাইক পিস এমন সভাপতি মাহফিলের মাইক পিস সামন থেকে, বক্তার সামন থেকে টেনে নিয়েছে। বিগত 16 বছর কোরআন ওয়ালাদেরকে বেজ্জতি করা হয়েছিল। আল্লাহ বলেন, হ্যাঁ স্বৈরাচারী সরকারে 16 বছর আমি আল্লাহ দেখলাম, দেখতে দেখতে তখন দেখলাম ধৈর্যের বাঁধ যখন তোমরা ভেঙে ফেললা, আমি আল্লাহ ওই যে ফেরাউনের মতো আমি রব্বুল আলামিন আল্লাহ ছাড় দিলাম, কিন্তু আমি আল্লাহ ছেড়ে দেই না। এজন্য মুসলমান, আলামিন তোই রহমান, আমি রব্বুল আলামিন নাযিল করলাম কোরআন। আল্লাহ তাআলা কেমন কোরআন আপনাকে আমাকে নাযিল করে পৃথিবীর জমিনে পথ প্রদর্শন হিসেবে পাঠিয়ে দিলেন। রব্বুল আলামিন বলেন, আসুন এবার আমরা যেই কোরআন পাইলাম, আল্লাহ তো বললেন আমি রব্বুল আলামিন ওই রহমান আর রহমান, আমি রব্বুল আলামিন তো ওই রহমান
আমি রব্বি কাবা তোমাদের মাঝে নাযিল করলাম কোরআন। কেমন কোরআন আল্লাহ তাআলা আপনার আমার মাঝে নাযিল করলেন। এবার আসুন আল্লাহকে প্রশ্ন করব না, আসুন আমরা কোরআনকে প্রশ্ন করি। কোরআন তুমি কোথা থেকে আসছো, তোমার নাম কি? দেখেন কয়টা প্রশ্ন করি। নাম্বার 1, কোরআন তোমার নাম কি? কোরআন তুমি কোথা থেকে আসছো, কেন আসছো, কে পাঠাইলো? 4টা প্রশ্ন আসতেছে। আসুন প্রথম তিনটা বলি। প্রথম নম্বর হলো আল্লাহ যে কোরআন, আল্লাহর পরিচয় দেওয়ার পরে আল্লাহ এখানে মানুষের কথা আগে বললেন না, রব্বুল আলামিন বললেন আমি রব্বি কাবা। ওই রকম আমি ওই তো রহমান, আমি আল্লাহ এমন রহমান, আমি আল্লাহ নাযিল করলাম কোরআন। আল্লাহ তো বলতে পারতেন আর রহমান খলাকাল ইনসান, আল্লাহ তাআলা খলাকাল ইনসান না বলে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমি রব্বুল আলামিন এমন রহমান, আমি আল্লাহ নাযিল করলাম পবিত্র কোরআন। তার মানে বোঝা গেল আল্লাহ তাআলার পরিচয় দেওয়ার পরে মানুষ দানব মানব বানানোর আগে রব্বুল আলামিন আল্লাহ তাআলা পৃথিবীর জমিনে কোরআন আল্লাহ প্রেরণ করেছে। তার মানে বোঝা গেল আল্লাহ কোরআন দিয়ে আল্লাহ বোঝানোর চেষ্টা করতেছে, বান্দা আমি আল্লাহ তাআলা তোমাকে আগে না বানাইয়া কোরআন বানায়া দিলাম। কারণ এই কোরআন দিয়ে যদি রাষ্ট্র থেকে বাড়ি থেকে, যদি সংসদ থেকে রাষ্ট্র থেকে সংসদ, বাড়ি পর্যন্ত, ইউনিয়ন পর্যন্ত, একটা ঘর পর্যন্ত পরিচালিত করতে পারে আল্লাহ তাআলা ওই ঘর, ওই রাষ্ট্র, ওই বাড়ি আল্লাহ তাআলা নূরে নূরান্বিত করে দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা তার মানে মানুষ বানানোর আগে আল্লাহ কোরআন বানাইলেন। যদি মানুষ বানাইতেন, ইনসান বানাইতেন, জিন বানাইতেন, রব্বুল আলামিন বলতেন আর রহমান আল্লামাল কোরআন না বলে খলাকাল ইনসান, আল্লাহ তাআলা খলাকাল ইনসান না বলে আল্লাহ বলেন আর রহমান আল্লামাল কোরআন। আসুন যে আল্লাহ যে আল্লাহর পরিচয় দেওয়ার পর আল্লাহ যে পবিত্র কোরআনটা পাঠাইলেন। আলোচনা বাবাজি বুঝে আসতেছে তো? বুঝতেছেন? আল্লাহ যে পবিত্র কোরআনুল কারীমটাকে বানায়া পাঠায়া দিলেন আপনার আমার জন্য। আসুন এবার কোরআনকে জিজ্ঞাসা করি, কোরআন তুমি কোথা থেকে এসেছো, তোমার নাম কি, তোমাকে কেন পাঠানো হলো, তোমার মধ্যে কি ভুল আছে? আসুন আমরা কোন কোরআনের কথা শুনতেছি, কোরআনে কি ভুল আছে? আসুন কোরআন বলবে। সম্মানিত মুসলমান ভাইরা আমার, আসুন আমরা পবিত্র কোরআনুল কারীমকে জিজ্ঞাসা করি, হে কোরআন বলো তুমি কোথা থেকে এসেছো, তোমার নাম কি? পবিত্র কোরআনুল কারীম সুন্দর করে জবাব দেয়, বাল হুয়া কুরআনুম মাজিদ। পবিত্র কোরআনুল কারীম সুন্দর করে জবাব দিচ্ছেন, বাল হুয়া কুরআনুম মাজিদ, আমি হইলাম কোরআনে মাজিদ। কোরআনুম মাজিদ, আমার নাম হলো কোরআনে মাজিদ। জোরে বলেন কোরআনের নাম কি? আর জোরে বলেন কোরআনের নাম কি? কে বললো? কোরআন সুন্দর করে জানা দেয়। এবার আসুন কোরআনুল কারীমকে যখন জিজ্ঞাসা করলাম তোমার নাম কোরআনে মাজিদ, তুমি কোথা থেকে এসেছো? বাল হুয়া কুরআনুম মাজিদু ফি লাওহিম মাহফুজ। পবিত্র কোরআনুল কারীম সুন্দর করে জবাব দিচ্ছেন, আমার নাম হলো কোরআনে মাজিদ, আমাকে রব্বুল আলামিন আমাকে লাওহে মাহফুজ থেকে পাঠিয়েছেন। এবার আসুন আমরা কোরআনের নাম জানলাম, কোরআনের পরিচয় পাইলাম, কোরআন কোথা থেকে এসেছে তাও জানলাম। এবার আসুন আমরা কোরআনুল কারীমকে জিজ্ঞাসা করি, কোরআন তুমি কেন এসেছো, কেন তোমাকে আল্লাহ রব্বুল আলামিন পৃথিবীর জমিনে লাওহে মাহফুজ থেকে আল্লাহ পৃথিবীর জমিনে পাঠাইলেন? পবিত্র কোরআন, কোরআনে মাজিদ, আল্লাহ রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের ভিতরে সুন্দর করে নাযিল করে জানায় দেন। কোরআনুল কারীম সুন্দর করে জবাব দেয়, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি
হুদাল লিল মুত্তাকিন। পবিত্র কোরআনুল কারীম সুন্দর করে জবাব দিয়ে বলেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। যালিকাল কিতাবু লা রাইবা ফীহি, আমি এমন এক কিতাব, আমার মধ্যে কোনো ভুল নাই। ভুলের সন্দেহটাও কিয়ামত পর্যন্ত কোনো নাস্তিক বেঈমান মুরতাদরা বাহির করতে পারবে না। এবারে শোন, কোরআন তুমি কেন পৃথিবীর জমিনে এসেছো? কোরআন সুন্দর করে জবাব দিয়ে বলেন, হুদাল লিল মুত্তাকিন। আমি কোরআনুল কারীম, আমি মুত্তাকিনদের জন্য, হেদায়েতের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে দুনিয়ার জমিনে বান্দা বান্দির পথকে সুন্দর করে চলার জন্য আল্লাহ আমাকে লাউহে মাহফুজ থেকে আল্লাহ তাআলা আমাকে দুনিয়ার জমিনে প্রেরণ করেছে। তার মানে বোঝা গেল কোরআন আপনার আমার জন্য হেদায়েতের জন্য এসেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা এই কোরআন যারা শ্রবণ করবে, কোরআন যারা ধরবে, কোরআন যারা পড়বে, কোরআন যারা বুঝবে, আল্লাহ তাআলা তাদেরকে দুনিয়া ও আখিরাতে আল্লাহ তাআলা তাদেরকে সম্মান, আখিরাতে মুক্তির ব্যবস্থা আল্লাহ তাদের জন্য করে দিবে। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। তার মানে বোঝা গেল পৃথিবীর জমিনে যত কিতাব আল্লাহ তাআলা পাঠিয়ে দিয়েছেন, সব থেকে দামি কিতাবের নাম হলো কোরআনুল কারীম। যদি কোরআনুল কারীমকে এক পাল্লায় দেওয়া হয় আর তামাম পৃথিবীর বাইবেল, ইংরেজি, গণিত, বাংলা সমস্ত বইগুলিকে যদি এক পাল্লায় দেওয়া হয়, আমার কাছে মনে হয় না, মুফাসসিরিনে কেরামরা বলেন, এই কোরআনুল কারীমের এই 30.5 পারা কোরআন, 114 খানা মাত্র সূরার এই কোরআনটুকু, মানুষের বানানিত কোরআনটুকুরই আল্লাহ তাআলা এই কোরআনের মান এবং শান, সম্মান আল্লাহ দরবারে বেশি হয়ে যাবে। ওই কোরআন থেকে আমি আপনাদের মাঝে 4টি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। প্রথম এবং দ্বিতীয় নম্বর আয়াতে কারিমার ব্যাখ্যা বিশ্লেষণ আপনাদের মাঝে করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন 3 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ওমা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ তাআলা মানুষ এবং জিন জাতিকে আল্লাহ তাআলা প্রেরণ করেছে আল্লাহর গোলামি করার জন্য। এবার আসুন, আল্লাহ তাআলা খলাকাল ইনসান, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ তাআলা ওই রহমান, আমি আল্লাহ তাআলা পৃথিবীর জমিনে মানুষকে আল্লাহ তাআলা পৃথিবীর জমিনে, ইনসানকে আমি আল্লাহ তাআলা পৃথিবীর জমিনে পাঠায় দিলাম। আমি রব্বুল আলামিন ওই রহমান, আমি আল্লাহ তাআলা পৃথিবীর জমিনে পাঠায় দিলাম ইনসান। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা গর্ব করে বললেন, আর রহমান, আমি আল্লাহ হইলাম দয়ালু। তার মানে এই যে 4টা আয়াতে কারিমা আল্লাহ তাআলা প্রেরণ করলেন, আল্লাহ তাআলা বললেন 4টা আয়াতের ভিতরে আল্লাহর প্রথম পরিচয় দেওয়ার পরে 3টা বিষয়, বড় বড় বস্তু, বড় বড় নিয়ামত আল্লাহ রব্বুল আলামিন আল্লাহ তাআলার পরিচয় পরে বললেন। আল্লাহ রব্বুল আলামিন 4 নম্বরে বললেন, আল্লামাহুল বায়ান। আল্লাহ রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা করে দিলেন বয়ান। একটু জোরে বলা যাবে নাকি সুবহানাল্লাহ? তার মানে বোঝা গেল রব্বুল আলামিন আপনাকে আমাকে পৃথিবীর জমিনে এমনি এমনি পাঠায় দেয় নাই। আল্লাহ তাআলা গাইডলাইন হিসাবে আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমটাকে দিলেন। আল্লাহ রব্বুল আলামিন
পবিত্র কোরআনুল কারীমটাকে দেওয়ার পরে আল্লাহ তাআলা বলেন বান্দারে তোমাদের জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বয়ান করে জানায় দিলাম বান্দা তুমি কিভাবে কোথা দিয়ে চললে কি করলে তুমি সম্মানিত হয়ে যাবে আমি রব্বুল আলামিন ওই ব্যাপারেও পবিত্র কোরআনুল কারীমের মধ্যে আয়াতে কারিমা ঘোষণা করলাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দা তোমাকে পৃথিবীর জমিনে কি দামি না কম দামি বানায়া পাঠায়া দিলাম। রব্বুল আলামিন বলেন ওয়ালাকাদ কাররামনা বনি আদম। আল্লাহ রাব্বুল আলামিন বনি আদমকে শ্রেষ্ঠত্ব দিয়ে আল্লাহ তাআলা পৃথিবীর জমিনে পাঠিয়ে দিলেন। এই দামি বনি আদম যখন পৃথিবীর জমিনে আইসা এত সুন্দর পবিত্র কোরআনুল কারীম পাওয়ার পরে আল্লাহ বয়ান করে দেওয়ার পরে বান্দা পথ প্রদর্শন দেখানোর পরেও বান্দা যারা কোরআনের পথে কোরআনের মতে কোরআনের রাস্তায় আসতে পারে না তার মানে বোঝা গেল তারা কখনো প্রকৃত পক্ষে আল্লাহওয়ালা, তারা কখনো আল্লাহর আশিক, আল্লাহ তাআলার কাছাকাছি আল্লাহর প্রিয় বান্দা হতে চায় না। এজন্য আল্লাহ তাদেরকে কোরআনের মাহফিলে আনে না। মুসলমান ভাইয়েরা আমার, রব্বুল আলামিন কটা বাজে? 10:30 আল্লাহ রব্বুল আলামিন আল্লাহ তাআলা পৃথিবীর জমিনের মধ্যে রব্বুল আলামিন বয়ান করে পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বয়ান করে জানায় দিলেন আমি আল্লাহ তাআলা বয়ান করে 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 বান্দা জানায় দিলাম বান্দা পৃথিবীর জমিনে তোমাকে শুধুমাত্র কেবলমাত্র পাঠানো হলো আমি আল্লাহর গোলামি করার জন্য। একটু জোরে বলেন গোলামি পৃথিবীর জমিনে আসমানের নিচে জমিনের উপরে হবে কার? আর জোরে বলেন গোলামি হবে কার? আল্লাহ রব্বুল আলামিনের গোলামি হবে, এতে কোনো সন্দেহ নাই। রব্বুল আলামিন বলেন বান্দারে পৃথিবীর জমিনে আমি আল্লাহ তাআলা গোলামির জন্য পাঠিয়ে দিলাম। বান্দারে আজকের মাহফিলটা কবরবাসীদের রূহের মাগফিরাত কামনায় আজকের ওয়াজ মাহফিলের আয়োজন করেছে যারা, তারা একটা ভালো উদ্যোগ নিয়েছে। বলেন তো দেখি এই উদ্যোগটা প্রত্যেক বছর এই জায়গার মধ্যে চালু হয়ে যাক, এটা আমরা চাই কি চাই না? আল্লাহ রাব্বুল আলামিন মুসলমান ভাইরা আমার, এখানে যারা জান্নাতের বাগানে বসেছেন আল্লাহ তাআলা দেখেন আপনাদের অনেকের মা নাই, বাবা নাই, দাদা দাদি, বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন অনেকেই কবরগ্রস্ত হয়ে গিয়েছেন। কবরে অন্ধকার ডাকে সারা দিয়ে, আল্লাহর ডাকে সারা দিয়ে কবরে চলে গিয়েছেন। আল্লাহ তাআলা আজকে কবরবাসীরা কবর থেকে আজকে দুয়ার মুখতাজ দোয়ার জন্য বসে আছে। আমার সন্তান, আমার ছেলে, আমার স্বামী, আমার গার্ডিয়ান আজকের মাহফিলে বয়ান শোনার জন্য যাবে। ওখানে আখিরি মুনাজাত পর্যন্ত দোয়া করবে, দোয়া করে আমার কবরের জন্য দোয়া করবে। আমি মায়ের জন্য যার সন্তান পৃথিবীর জমিনে বেঁচে আছে, মা মারা গেছে, আমি মায়ের জন্য আমার সন্তান আজকের মাহফিল থেকে দোয়া করবে। তারা দোয়ার মুহতাজ হয়ে তারা কবর থেকে দোয়ার জন্য অপেক্ষায় রয়েছেন। আজকে তারাই তো কপাল পোড়া মুসলমান। মা কবরে ঘুমায়, বাবা কবরে ঘুমায়, দাদা কবরে ঘুমায়, আত্মীয় স্বজন বন্ধু বান্ধব কবরে ঘুমায়। আজকে মাহফিলে আসার পরে যারা আজকে দোকান খামারের মধ্যে ঘোরাঘুরি করে অযথা অনর্থক সময় নষ্ট করতেছেন, তারাই তো কপাল পোড়া। এখনো সময় আছে প্রধান বক্তা আসার আগ মুহূর্তে আপনাদের মা বাবার কথা অন্তত মনে করে আজকের জান্নাতের বাগানের মধ্যে বসে যান। আজকের মাহফিলটা জানি না কার জন্য জীবনের শেষ মাহফিল হতে পারে। আমার কাছে মনে হয় আজকের দোয়াখানা আল্লাহ খালি হাতে ফিরা দিবে না।
আল্লাহ রাব্বুল আলামিন আজকের দোয়াখানা খালি হাতে ফিরায় দিবে না। আপনার মায়ের জন্য দোয়া করলে, আপনার দোয়া কবুল না হলে এই মাজলিসে এমনও হতে পারে, এমনও আল্লাহওয়ালা মানুষ থাকতে পারে, এমনও হতে পারে আল্লাহওয়ালা মানুষের উসিলা করে আল্লাহ তাআলা এই মাজলিসের বক্তা এবং শ্রোতা প্রত্যেকের দোয়াকে আল্লাহ কবুল করতে পারেন। এজন্য আপনার মার কবরের আযাবটা আল্লাহ মাফ করে দিতে পারে। এজন্য মুসলমান, আজকের মাহফিলটা কবরবাসীদেরকে স্মরণ করে। এই যে দেখেন কুটিবাড়ি জাহাঙ্গীর ভাইয়ের পরিবার ভাইয়েরা, কয়েক ভাইয়েরা মিলে আজকের মাহফিলটা আয়োজন করেছে। ভাইয়ের আব্বা আম্মা পৃথিবীর জমিনে বেঁচে আছেন এবং তাদের যত আত্মীয় মারা গেছে, আজকের মাহফিলটার জন্যই তাদের কবরটা এমন হতে পারে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের বাগান বানায় দিতে পারে। মুসলমান ভাইয়েরা আমার, প্রধান বক্তা আসার আগ মুহূর্তে আমি মা বোনদের জন্য কয়েকটি কথা সাবজেক্টের উপর বলে যাই। মা বোনেরা আমার, মনে হয় আজকের মাহফিলে মা বোন অনেক এসেছে। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বয়ান করে জানিয়ে দিলেন, আল্লাহ তাআলা মা বোনদের ব্যাপারে, পর্দার ব্যাপারে আল্লাহ তাআলা পবিত্র কালামে হাকিমের মধ্যে বলেন, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। তোমরা আইয়ামে জাহিলিয়াতের যুগের মতো বেপরদায় চলিও না। তোমরা আইয়ামে জাহিলিয়াতের যুগের মতো অন্ধকার বিচ্ছিন্ন যুগের মতো তোমরা চলিও না। যখন ঈসা পয়গম্বর চলে যাওয়ার পরে আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ পৃথিবীর জমিনে আসার আগেই ওটাকেই বলা হয়, যেই জায়গাটুকু আল্লাহ রাব্বুল আলামিন নবীবিহীন গ্যাপ রেখে দিলেন, ওইটাকেই বলা হয় আইয়ামে জাহিলিয়াতের যুগ। তোমরা আইয়ামে জাহিলিয়াতের যুগের মতো চলো না। যেই সময় মেয়েরা পর্দা করতো না, যেই সময় মেয়েরা জিনা ব্যভিচারের মধ্যে লিপ্ত ছিল, যেই সময় মা বোনেরা স্বামী এবং ভাসুর এবং দেওরের সামনে পর্দা করতো না, তোমরা ওই সময়ের মতো চলো না। আজকে মা বোনেরা অধিকাংশ হাদিসের মধ্যে পড়লাম, হাদিসের মধ্যে পড়ে দেখলাম জাহান্নামের মধ্যে মা বোনদের সংখ্যাটাই অধিক পরিমাণ হয়ে যাবে। এজন্যই তো আপনার আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর একজন মেয়ে খাতুনে জান্নাত ফাতেমা, যিনি জান্নাতের সরদারনী, যিনি জান্নাতের সরদারনী হবে, যিনি উটের মধ্যে চড়ে জান্নাতের মধ্যে প্রথম জান্নাতের মধ্যে কদম ফেলবেন, ওই জান্নাতের সরদারনী যখন মৃত্যুবরণ করলেন, হাদিসের মধ্যে পড়তে পারলাম খাতুনে জান্নাত ফাতেমা হযরতে শেরে খোদা আলীকে বলেন, ও প্রাণের বিবি, ও প্রাণের স্বামী গো, আমি যখন ইন্তেকাল করব, মনে হয় আজকে রাত্রি 12টায় আমি ইন্তেকাল করব, আমি মারা যাওয়ার পরে 3টা নসিহত করে গেলাম। নাম্বার 1, আমি যখন মারা যাব আমার ছেলে মেয়েকেও আপনি জানাবেন না, এলাকার কোনো মানুষকে জানাবেন না। আমি তোমার ফাতেমা যখন মারা যাব, আপনি শুধু আপনার বন্ধু আবু যর গিফারিকে কবরটা খনন করার জন্য, শুধু তাকে কবর খনন করার জন্য তাকে পাঠায়া দিবেন। আলী জিজ্ঞাসা করলেন, ও প্রাণের বিবি গো, এই কথা যখন শুনেছেন, ওই দিন কিন্তু ফাতেমার সময় কম থাকার কারণে আলোচনা গুছিয়ে বলতে পারতেছি না, যেহেতু প্রধান আলোচক অল্প সময়ের মধ্যে চলে আসবে, ওই দিন কিন্তু ফাতেমা সুন্দর করে সাজার পরে আলীর সামনে মুস্কি হাসি দিলেন। আলী খুশি হয়ে গেলেন, ও প্রাণের স্ত্রী, আজকে এত সাজুগুজু করেছো, কারণটা কি? সাজুগুজু করার পর একটা স্বামীর হাতটা ধরে ডাক দিয়া বলে, স্বামী গো,
পৃথিবীর জমিনে আপনার কাছে আমি কোনো বস্তু চাই না, দামি টাকা চাই নাই, বাড়ি গাড়ি চাই নাই, গয়না চাই নাই, বড় ভালো কাপড় চাই নাই, যা দিয়েছেন তাতেই সন্তুষ্ট হয়েছি। প্রাণের স্বামী গো, তিনটা নসিহত করে যাই। নাম্বার 1, আমি যখন মারা যাব আপনি কাউকে জানাবেন না, মানুষকে বলবেন না, আপনি একাই কাঁধে মধ্যে নিয়া জান্নাতুল বাকি টিপ টিপ করে আলো জ্বলবে, ওই জায়গার মধ্যে আপনার বন্ধু আবু যার গিফারিকে দিয়ে কবরটাকে খনন করে আমাকে জনমের মতো বিদায় দিয়ে আসবে। দ্বিতীয় নাম্বার নসিহত করলেন, যখন জানাজা শুরু করবেন কোন মানুষকে ডাকবেন না। যখন জানাজার মধ্যে যখন নিয়ে আসবেন তখন আমি ফাতেমা লম্বা না, চিকন না, মোটা না, খাটো না, কিরকম ছিলাম, মানুষরা আমার জানাজার খাটের দিকে লক্ষ্য করে মানুষগুলো টার্গেট করবে। ফাতেমা চিকন ছিল না, মোটা ছিল। নবীজির মেয়ে চিকন ছিল না, মোটা ছিল না, খাটো ছিল। এতটুকু করার কারণে আমার পর্দারা বেখালাপ হবে, এটা আমি চাই না। আপনি একা একাই জানাজার সম্পূর্ণ করার পরে আমাকে জান্নাতুল বাকির দিকে কবরস্থানের মধ্যে শুয়া দিয়ে আসবেন। 3 নাম্বার প্রশ্ন, আপনি নবীর জামাত, আমি নবীর মেয়ে মারা যাওয়ার পরে আলীকে কবরটাকে খনন করতে দিবে। সাথে সাথে আসমান ভেঙে পড়ে গেলেন, পায়ের নিচে মাটি না থাকলে যেরকম হয়ে যায়, হযরতে আলীর ওরকম শূন্যতা হয়ে গেল। হযরতে আলী শূন্যতা হয়ে যাওয়ার পরে যেরকম করে আপনার জীবিত গাছকে কাটলে যেরকম ঠাস করে পড়ে যায়, ঠিক ততরূপ আলীর কোনো চিন্তা ভাবনা থাকলেন না। প্রধান বক্তার আগমন, প্রধান তাফসীর কারকের আগমন, আলহাজ হযরত মাওলানা রাইসুল ইসলাম রাসেল সাহেবের আগমন, লালমনিরহাট জেলাবাসীর পক্ষ থেকে, কোটিবাড়িবাসীর পক্ষ থেকে প্রধান তাফসীর কারকের আগমন। লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর, আল কোরআনের আলো, নারায়ে তাকবীর। এই স্লোগান ধরো না, হুজুর ধরেন। লিল্লাহে তাকবীর। আমাদের কাঙ্ক্ষিত হযরতে আলী আবু যার গিফারির বাড়িতে যে গভীর রজনীতে আবু যার গিফারিকে ডাক দিয়ে বলতেছেন, হে আবু যার, দরজাটা খুলে দাও। আবু যার গিফারি দরজাটা খুলে দিয়ে লম্বা আলোচনা আমি সংক্ষিপ্ত করে নিলাম। আবু যার গিফারি দরজা খোলার পরে ডাক দিয়ে বলে, আলী রে, এত রাত্রে আমার বাড়িতে কেন আসছো, কি হয়েছে? আলী ডাক দিয়া বলেন, বন্ধু, আজকে আমার বিবি নবীজির মেয়ে ফাতেমা ইন্তেকাল করবে। আজকে রাত্রে 12টায় আমার বিবি ইন্তেকাল করবে। বন্ধুরে, আমার কবরটাকে যে তুমি খনন করবা। আবু যার গিফারি শোনার পরে চিন্তিত, মনটা খারাপ হয়ে গেল। কি করার, বন্ধু যেহেতু বলেছে, কোদালটাকে কাঁধের মধ্যে নিয়া জান্নাতুল বাকি সবুজ নীল টিপ টিপ করে বাতিটা জ্বলতেছে, ওখানে যাচ্ছে। কবর খনন করার পরে, কবর যখন খনন করে, আবু যার গিফারি ডাক দিয়া বলে, হে কবর, তুমি কি জানো তোমার ভিতরে কে আসবে? তোমার ভিতরে অন্য কেউ আসবে না। তোমার ভিতরে আখিরি জামানার পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ শুধু মেয়ে না, মায়ের সমতুল্য মেয়ে ফাতেমা তোমার ভিতরে আসবে। খবরদার, তুমি ফাতেমার সঙ্গে বেয়াদবি করবে না। কবর কোনো অ্যানসার দেয় না। আবার বললেন, হে কবর, তোমার ভিতরে কে আসবে তুমি কি জানো? তোমার ভিতরে যুবকদের জান্নাতের সরদার
ইমাম হাসান হুসাইনের মা আজকে তোমার ভিতরে আসবে, খবরদার কবর বেয়াদবি করবে না, কবর কোনো কথা বলে না। তৃতীয় নাম্বার, আবু যার গিফারি রাগান্বিত হয়ে ডাক দিয়ে বললেন, কবর তোমার ভিতরে হযরতে শেরে খোদা আলী নবীজি বলেছেন আমি ইলমের শহর আর ইলমের দরজা হলো শেরে খোদা আলী, এই আলীর স্ত্রী তোমার ভিতরে আসবে, কবর রে খবরদার ফাতেমার সাথে বেয়াদবি করবে না। তখন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে তাফসীরের মধ্যে এসেছে, পবিত্র কবরটাকে সাথে সাথে আল্লাহ তাআলার কাছে ডাক দিয়া বলেন, রব্বুল আলামিন আল্লাহ তাআলা আমার জবানটাকে খুলে দেন, আমি আবু যর গিফারির সাথে দুইটা কথা বলতে চাই। আল্লাহ রব্বুল আলামিন সাথে সাথে কবরের জবানটাকে আল্লাহ খুলে দিলে। কবর ডাক দিয়া বলেন, হে আবু যর, আমি নবীজির মেয়ে ফাতেমাকে চিনি না, আমি কবর খাতুনে জান্নাত শেরে খোদা আলী খাতুনে জান্নাত ফাতেমাকে চিনি না, যুবকদের জান্নাতের লিডার সরদার ইমাম হাসান হুসাইনের আম্মা জান মাকে চিনি না, আমার ভিতরে যারা ইবাদত ঈমান আমল নিয়ে আসবে আমি কবর তাদের জন্য জান্নাতের বাগান হয়ে যাব। এজন্য রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা আমানু, ইন্নাল্লাযীনা আমানু তোমরা ঈমান আনো, ওয়া আমিলুস সলিহাত আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রতি ঈমান আনো, এবং ওয়া আমিলুস সলিহাত ত্রুটি মুক্ত আমল করো। যদি ঈমান আমল করে আসতে পারো আমি রব্বুল আলামিন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলেন, যদি ঈমান আমল নিয়া পৃথিবীর জমিন থেকে বিদায় নিয়া অন্ধকার কবরে আসতে পারেন আমি রব্বুল আলামিন তোমাদের জন্য কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা, আমি রব্বুল আলামিন জান্নাতুল ফিরদাউস যেই জান্নাত সব থেকে বড় জান্নাত, আমি রব্বি কাবা তোমাদেরকে ওই জান্নাতটাকে, ওই জান্নাতটা তোমাদের নামে করে দিব। আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে মা বোনদেরকে পর্দা করে চলে দুনিয়ার জমিন থেকে যাওয়ার তৌফিক আল্লাহ দান করুক। আপনাদের মাঝে যতটুকু আলোচনা করতে পেরেছি এই আলোচনার উপর আমি গুনাহগারকে কিংবা আমল করে চলা তৌফিক যেন আল্লাহ দান করেন, পরে যেন আপনাদেরকে দান করেন, বলেন আমিন।